হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি এমডি নাইম ফ্রম এনএস টেকনিক্যাল টিচ চ্যানেল। আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনি কিভাবে দ্রুত বা অল্প সময়ের মধ্যে একটি ভিডিওকে প্রফেশনাল লুকে এডিট করবেন। সো আমরা জানি যে ভিডিও এডিটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউটিউবিং অথবা বিভিন্ন ক্ষেত্রে। সো আপনি যদি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে থাকেন তাহলে আপনি শিখে নিতে পারবেন প্রফেশনাল ভিডিও এডিটিং অল্প সময়ের মধ্যে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার নোটিফিকেশনের জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের যে কোনো অ্যাপের মাধ্যমে এডিটিং করতে হবে। সো আমি মোবাইল দিয়ে যেহেতু এডিটিং করব, সো সেহেতু প্রফেশনাল একটি অ্যাপ হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। সো আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন কিংবা আপনি এই আই বাটনে ক্লিক করে আপনি আমার এই কাইনমাস্টার অ্যাপটি কীভাবে আপনি ওয়াটারমার্ক ডাউনলোড করতে হয় সেই ভিডিওটি পেয়ে যাবেন। সো সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি একটি লিঙ্ক থেকে আপনি এই কাইনমাস্টার অ্যাপটি যদি ডাউনলোড করেন তাহলে আপনার কি হবে, আপনি ওয়াটারমার্ক ছাড়াই এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিব এই কাইনমাস্টার ভিডিওর মাধ্যমে আপনি অল্প সময়ে একটি ভিডিও কিভাবে তৈরি করবেন। সো আমরা প্রথমত প্লাস আইকনে ক্লিক করব, তারপরে একটা অপশন আসবে যে আমরা ইউটিউব, টিকটক, ফেসবুকের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারবো। সো আমরা প্রথমে যেটি দেখাচ্ছে যে 16:9, সো এইটিতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ইউটিউবের ভিডিও আমরা এডিট করতে পারবো। তারপরে হচ্ছে যে 9:16, সো এটির যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের টিকটকের ভিডিও আমরা এডিট করতে পারবো। তাছাড়া আরেকটি অপশন রয়েছে যে 1:1, সো এটি হচ্ছে যে আমাদের ফেসবুকের ভিডিও এডিটিং করার জন্য। সো আমি প্রথমত কি করব যে 16:9-এ ক্লিক করব, তারপরে আমাদের এডিটিংয়ের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জায়গায় আমাদের নিয়ে আসবে। সো আমরা প্রথমত একটি মিডিয়াতে ক্লিক করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো আমরা যদি চাই যে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমাদের ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড নিব তাও নিতে পারবো। সো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, সাপোজ মনে করেন আমি ব্ল্যাক এই ব্যাকগ্রাউন্ড নিলাম, যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম। তারপরে আমি কি করব, লেয়ারের অপশনে ক্লিক করে আমি একটি ভিডিও আমার আনতে হবে। সো আমি একটি ভিডিও আমি দিয়ে আপনাদের দেখিয়ে দিব। এই ভিডিওটি সাপোজ মনে করেন আনলাম, তারপরে দেখেন আমার ভিডিওটি কিন্তু আমার ফুল স্ক্রিনের মতন নয়, স্ক্রিন অনুযায়ী নয়। সো আমি ভিডিওতে ক্লিক করে তারপরে এইভাবে স্ক্রিনে তারপরে ফুল স্ক্রিন করে দিলাম, দেখেন এখন কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। সো আমি চাইলে এটিকে আরও সুন্দর করে আরও স্ক্রিনটাকে মোটা করে দিতে পারবো। এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। সো আমি যদি চাই এটির সাউন্ড ঠিক করতে, বাড়াতে কমাতে, আমি এটি যদি চাই বন্ধ করতে তাও পারবো, এডিটিং করতেও পারবো সাউন্ডটাকে এইভাবে। সো তারপরে আমি এটি অন করে দিয়ে দিব এইভাবে। সো আমি চাই না এটি আমি শুধু দেখানোর জন্য করতেছি। সো এখন আমি চাই যে এই ভিডিওটিতে আমার একটি লেখা আসুক। সো আমি এই জায়গাতে আমি লিখে দিলাম যে সাবস্ক্রাইব নাও। সাবস্ক্রাইব নাও লেখাটি, এখন আমি এই লেখাটিকে আমি ফ্রন্ট কিভাবে আনবো। সো আমি এর মধ্যে ক্লিক করব, তারপরে দেখেন এইগুলো আমি ফ্রন্ট ডাউনলোড করছি। সো আপনাদের সামনে এই ফ্রন্টগুলো থাকবে। সো আপনি ডাউনলোড কীভাবে করবেন তা নিয়েও আমার একটি ভিডিও আছে ফ্রন্ট, সো আপনি দেখে নিতে পারেন। সো আপনি কি করবেন, ডিসপ্লেতে ক্লিক করে আপনি যে কোনো একটি সিলেক্ট করে, আমি এটি সিলেক্ট করে দিলাম, তারপরে দেখেন আমি এটি বড় ছোটো করে দিই। তারপরে আমি যদি চাই যে লেখাটি আমার স্টেপ বাই স্টেপ চলতে থাকবে, সো সেহেতু আমি কি করব, অ্যানিমেশনে ক্লিক করব। তারপরে আমি যদি চাই যে এটিতে আমি এই লেখাটিকে এইভাবে আমরা বিভিন্ন ফ্রন্ট অ্যানিমেশনের মাধ্যমে আমরা এগুলো রাখতে পারবো। সো আমি কি করব, আমি এটি দিয়ে দিলাম, এটি অনেক সুন্দর লাগতেছে। তাছাড়া আমি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম যে একটা একটা করে যাবে। সো আমি চাই যদি এটি আরও স্লো মোশনে যাবে, সো দেখেন আমি এটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখন আমার এটি ফুল ভিডিওতে যাবে না। সো আমি কি করব, এটিকে আমি এইভাবে ধরে আমি ডুপ্লিকেট করে দিলাম। সো দেখেন ডুপ্লিকেট করে আমি এটিকে ধরে এইভাবে নিয়ে আসলাম। সো তারপরে আমরা কি করব, এখন কি আমি যদি চাই যে এই জায়গার মধ্যে আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করব। সো দেখেন
এই জিনিসটা তাহলে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। সে মনে করেন আমি এই জায়গাগুলোতে আমি কোনো একটা ইমেজ অ্যাড করব এই জায়গার মধ্যে। সো আমি কি করব, লেয়ারে ক্লিক করব, তারপরে মিডিয়াতে ক্লিক করে আমি এই জায়গা থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। যেমন সাপোজ মনে করেন ডাউনলোড থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। সাপোজ আমার চ্যানেলের লোগোটাই আনলাম। তারপরে আমি যদি চাই যে এটি আমি 4 কোণে রাখবো না, সো আমি এটিকে কি করব, ক্রপিংয়ে ক্লিক করে তারপরে আমি এইভাবে গোল করে নিতে পারবো। সো এখন আমি চাই যে এটি আমি ছোটো করে এই জায়গার মধ্যে দিয়ে দিব। সো এই দেখেন অনেক সুন্দর দেখাবে। সো এখন আমি ভিডিওটি যদি ব্যাকগ্রাউন্ড লাগাতে চাই তাহলে কি করতে হবে আমার, সো আমরা অডিওতে ক্লিক করব, তারপরে আমার যে ব্যাকগ্রাউন্ডটি আছে সো এই ব্যাকগ্রাউন্ডটি আমরা ক্লিক করে অ্যাড করে দিব। সো দেখেন এখন আমার ব্যাকগ্রাউন্ডটি বড় হয়ে গেছে ভিডিওটি। সো এইভাবে আমরা কাট করতে পারবো। যেমন আমি এটিতে ক্লিক করে তারপরে আমরা এইভাবে কাচির অপশনে ক্লিক করে তারপরে আমরা কাট দিলে আমাদের কাট হয়ে যাবে। সো এখন আমি এই ভিডিওটি প্লে করে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখেন অনেক সুন্দর কিন্তু ভিডিওটি আমরা যেভাবে কাজ করেছি সেভাবে চলতে আছে। সো আপনি যদি চান যে সাপোজ মনে করেন আপনি যদি চান যে এই লেখাগুলো সারা ভিডিওতে আপনার যাবে, তাহলে এইভাবে আপনি রেখে দিবেন, তারপরে আপনি এইভাবে সিলেক্ট করে দিলাম। সো এখন আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি সম্পূর্ণ আবার প্লে করলাম। দেখেন অনেক সুন্দরভাবে একটা ভিডিও আপনাদের তৈরি হয়ে যাবে। সো সিম্পল, অল্প সময়ের মধ্যে আপনি এডিটিং এভাবে করতে পারবেন। সাধারণ সিম্পল আপনারা ভিডিওগুলো এডিট করতে পারবেন। সো এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। সো আল্লাহ হাফিজ।